হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আরও একবার। আশা করি সকলেই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। টাইম দেখতেই পেলে 5টা 20, অবশ্যই সকাল 5টা 20 নয়, এখন সন্ধ্যে 5টা 20। তো আমি তো রেডি হয়েই গেছি, আর এই যে আরেকজন দেখো বেডে শুয়ে পড়েছে। যদিও ওকে রেডি করানো হয়ে গেছে, যেহেতু স্কুলে গেছিলো, তো স্কুল থেকে বাড়ি এসে ও ভীষণ টায়ার্ড ছিল, তো ঘুমিয়ে গেছিলো। দেন ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দেওয়ার পরেও এইভাবে আর কি এত টায়ার্ড যে ও ওইভাবে আবার শুয়ে পড়েছিল। তো যাই হোক, ব্রতর এরকম লম্পঝম্পগুলো না পেলে আবার আমার একটু বেশি টেনশন হয়, তো ও এরকম করলে মনে হয় না ও ঠিক আছে। সময় আরও 5 মিনিট এগিয়ে গেছে, 5টা 25 বাজে। জাস্ট এই মানুষটার জন্যই অপেক্ষা করছি। আমরা দুজনে তো পুরোপুরি রেডি, ও ব্রতকে দেখতেই পাচ্ছ আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। তো এই মানুষটা হলেই আমরা একেবারে বেরিয়ে যাব। আর কোথাও ঘুরতে যাবার আগে যতবারই ভাবি একটা লাগেজের মধ্যেই সব কিছু সেট করব, কিন্তু কোনো বারই করতে পারি না। মানে গুনে গুনে জামা কাপড় প্যাক করলেও ঠিক যেন কোনো না কোনোভাবে লাগেজ পুরো ভর্তি হয়ে যায়। আর এই লাগেজটা এইবার এত ভারী হয়েছে যেন মনে হচ্ছে ইট পাথর ভরে নিয়ে যাওয়া হচ্ছে। বাপ বেটুর দৌলতে লাগেজ নিচ অব্দি চলে এসছে, এবার গাড়িতে ওঠার অপেক্ষা, তারপরেই আমরা রওনা দেব। দুর্গা টুগ্গা বলেই আমরা যাত্রা শুরু করলাম। আর আমাদের কমপ্লেক্স থেকে, মানে কমপ্লেক্সের গেট থেকে গাড়ি বেরোচ্ছে। এবার টাইমের মধ্যে স্টেশনে পৌঁছে গেলেই হলো। অ্যাকচুয়ালি ভীষণ মিনিমাম টাইম নিয়ে আমরা বেরোচ্ছি। তো এইবার মানে এত হ্যাপাজার্ডলি সব কিছু হয়েছে। অ্যাকচুয়ালি আজকে যেটা হয়েছে, ব্রতর স্পোর্টস ছিল, তো স্কুলে অ্যাটেন্ড করতে হয়েছে। তো মানে ওকেও স্কুল যেতে হয়েছে, সেই কারণে পেরেন্টসদেরও যেতে হয়েছে, এবং প্যাকিংও পুরোটা গুছিয়ে উঠতে পারেনি। তো বাড়ি এসে আবার প্যাকিং, মানে এই সমস্ত সব কিছু চক করে একটু লেটই হয়ে গেছে আমাদের বেরোতে আজ। আর তার মধ্যে সোনাই সোহাগা তো রাস্তায় জ্যাম থাকে, নয়তো আমাদের রুম থেকে আমরা যাব শালিমার স্টেশন। তো এটা মোটামুটি 1 ঘন্টা রাস্তা, তো সেটা মোটামুটি মানে 1 ঘন্টা 15-20 মিনিট নিয়েই নিয়েছে। তো আমাদের শালিমার স্টেশন পৌঁছতে এই যে আমরা আপাতত চলে এসেছি শালিমার স্টেশনে। স্টেশনে ইন করতে তো 6:45 বেজেই গেছে, এবং ঢোকা মাত্র আমরা এক মুহূর্ত দেরি না করে ছোটাছুটি শুরু করে দিয়েছি, তার কারণ ট্রেন ওদিকে দিয়ে দিয়েছে। তো এই যে পুরী শালিমার ট্রেন দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি ট্রেনটা হচ্ছে 7টা 5-এর জগন্নাথ এক্সপ্রেস। তো আমরা পুরো ছুটে ছুটে এসে ট্রেন ধরেছি, এই যে ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের গ্রুপের বাচ্চা পার্টি, যেন সব থেকে বেশি আনন্দ আর মজা ওদেরই হচ্ছে। কি উল্লাস! এই হচ্ছে আমাদের পুরো গ্রুপটা। তো যেহেতু 7টা 5-এ ট্রেন, বেশ কিছুটা সময় পেয়েছি ইভিনিংয়ে, তো আমরা একদম জমিয়ে গল্প করছি এখন সকলে মিলে। আর একটু রাত বাড়তেই আমরা ডিনারের দিকে চলে গেছি। আর আজকের রাতের খাবার আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছি সকলে মিলে মিলেমিশে। মেনুতে ছিল আলুর দম, পাস্তা, লুচি আর স্যালাড। তো সবাই মোটামুটি আমরা খেতে শুরু করে দিয়েছি, মানে আমাদের সঙ্গে বাচ্চারাও একসঙ্গে বসে গেছে। আর ব্রতর তো লুচি পেলে অন্য কিছু চাই না, মানে ওর বাইরে খেতে গেলে যদি লুচি বা রুটি থাকে কোনো ঝামেলা থাকে না, সবজি টবজি, ও রুটি বা লুচি শুকনোই খেয়ে নিতে পারে। খাওয়ার পর আর কি শোয়ার বন্দোবস্ত করা। তো এখানে যে যার মতো জায়গা নিয়ে নিয়েছে। তো জানি সেই রকমভাবে ঘুম হবে না ট্রেনে কারোর, তবু একটু রেস্ট তো নিতেই হয়। আর এই যে এই সমস্ত মানুষদের কি দেখে মনে হচ্ছে এরা ট্রেনে ঘুমাবে বা কাউকে ঘুমাতে দেবে? আধা জেগে আধা ঘুমিয়ে চোখ খুলে দেখি আমরা আমাদের ডেস্টিনেশন স্টেশনে পৌঁছে গেছি, অর্থাৎ আমরা পুরী স্টেশন চলে এসেছি। তো এখন সকলে মিলে লাগেজপত্র নামাচ্ছি। গুড মর্নিং, হ্যালো হাই করো সব, গুড মর্নিং, গুড মর্নিং গাইস।
টাইম 5:10, ট্রেন থেকে নেমেছি মোটামুটি 5টা হবে, ট্রেন আগেই চলে এসে তো আমরা নেমে এই যে দেখো আমাদের পুরো গ্রুপ এবার লাগেজ নিয়ে যাব স্টেশন থেকে বাইরের দিকে। তো চলো জয় জগন্নাথের নাম নিয়ে আমরা যাত্রা দিই। চারদিকটা বেশ অন্ধকার আর আমাদের বাস স্টেশন থেকে বেরিয়ে এসেই গাড়ি ঠিক করা হয়ে গেছে। যদিও আমাদের হোটেলটা স্টেশন থেকে খুব বেশি ডিস্টেন্স না, একদমই কাছে। হ্যাঁ চলো 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 চলো। হোটেলটা কাছে হবে ভেবেছিলাম, এতটা কাছে হবে বুঝতে পারিনি যে টাটা করে গাড়িতে ওঠা মাত্রই 7 থেকে 8 মিনিটের মধ্যে আবার আমরা আমাদের হোটেলে নেমে যাব। তো এই যে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি এবং আমাদের লাগেজপত্র নিয়ে হোটেলে ইন করছি। একদম একদম। অন্ধকার কাটিয়ে এবার ভোরের আলো একটু একটু করে ফুটছে আর এখন বেশ ভিউটাও বেশ সুন্দর হয়ে উঠেছে হোমস্টেটার। তো আমি কিছুক্ষণ আগেও বুঝেছিলাম, মানে জানতাম এটা একটা হোটেল, কিন্তু এখানে পৌঁছে দেখি এটা হোটেল না, এটা একটা হোমস্টে। কেন হোমস্টে বলছি তার কারণ এখানে শুধুমাত্র থাকা যাবে, কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা কিন্তু এখানের মধ্যে মানে এই হোমস্টেটার মধ্যে নেই। এখানে কিন্তু কিচেন আছে, আমরা চাইলেই খাবার বানিয়ে নিতে পারি, কিন্তু মানে বানানো খাবার সেইভাবে সার্ভিস দেওয়া হয় না। আর এই যে অংশটা দেখাচ্ছি এইটা অ্যাকচুয়ালি এই যে সিঁড়িটা উঠে গেছে দেখছো, এই জায়গাটা হচ্ছে মানে এই রুমগুলো থেকে একদম সি দেখা যায়, মানে সি সাইড রুম। যদিও কেউ চাইলেই সহজেই বুক করতে পারবে না, তার কারণ সারা বছর এই অংশটা লিজেই দেওয়া থাকে। আর এই পুরো হোমস্টের সামনে বেশ কিছুটা অংশ আছে, এই যে দেখতে পাচ্ছ মেন গেট সামনে যেটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম, আর তার দুপাশে বেশ বড় রকমের একটা গার্ডেন টাইপ মানে সাজানো গোছানো পার্ক টাইপ আছে। অনেকটা বড় এরিয়া, আমাদের সঙ্গে যেহেতু অনেক বাচ্চা গেছিলো তো তাদের খেলাধুলার কোনো রকম অসুবিধাই হবে না। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে হোমস্টেটা। আর বাচ্চারা অলরেডি গার্ডেনে মানে সামনের পুরো এরিয়াটা নিয়ে এই একদম ভোর ভোর ওরা মানে হোটেল হোমস্টে পৌঁছেই একদম খেলতে শুরু করে দিয়েছে। বাইরে থেকে হোমস্টেটা তো দেখতে ভীষণ সুন্দর। তো চলো এবার রুমগুলো দেখে নেওয়া যাক। তো আমরা যে রুমটা নিয়েছি তারই ভিউটা দিয়ে দিচ্ছি। তো রুমে ঢুকেই একদম রাইটে টয়লেট, তো টয়লেটের ভিডিও আমি করতে একদম ভুলে গেছি। তো সামনে এরকম একটা বড় মিরর উইথ বেসিন, এই যে এটা কার্টেন উইথ উইন্ডো, আর তার সামনেই একটা বড় সোফা, আর এদিকে আছে একটা বড় বেড, 6-7 বেড, যেখানে দুজন বড় একটা ছোট বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে রিল্যাক্সে শোয়া যাবে। রুমে দুটো সুন্দর ফ্রেমও আছে, একটা হচ্ছে জয় জগন্নাথ দেবের আর হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের। আর এখানে খুব সুন্দর একটা মানে নিজেদের সাজিয়ে নেওয়ার জন্য একটা ছোট্ট করে ড্রেসিং এরিয়াও আছে উইথ ড্রেসিং টেবিল। তো ব্যাস এই হচ্ছে রুম। মোটামুটি থাকার জন্য যতটুকু প্রয়োজন সবই ঠিকঠাকই আছে। আর এটা হচ্ছে বাইরের ডাইনিং এরিয়া, যেখানে ডাইনিং টেবিল চেয়ার সব রাখা আছে, এখানে বসে আমরা খেতে পারি আরাম করে। তো লাগেজ সব রুমে রেখে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি। এই জায়গাটা হচ্ছে হোমস্টেটার একদম পিছনের দিকটা। সকলের সুবিধার্থে বলে রাখি এই হোমস্টেটা অ্যাকচুয়ালি নীলাদ্রি বিচে, আর এই হোমস্টের একদম পিছনেই নীলাদ্রি বিচ। তো আমি ভাবলাম যখন আমরা সি বিচ যাচ্ছি তখন এই হোমস্টে থেকে সি বিচের ডিস্টেন্স কতটা বা এই হোমস্টের পিছনের দিকের ভিউটাও একটু সকলের সঙ্গে শেয়ার করে রাখি। যদি কারোর এই জায়গাটা ভালো লাগে তো তারা খুব সহজেই এখানে আসতে পারবে এবং থাকতে পারবে। তো এত কিছুর মাঝে আমি অ্যাকচুয়ালি হোমস্টের নামটাই বলতে ভুলে গেছি। ওহ, এই জায়গাটা থেকে যা দারুণ লাগছে না ভিউটা, দারুণ দারুণ। তো যদি এখানে আসতে চাও এবং এত সুন্দর একটা ভিউ দেখতে চাও বা এত সুন্দর একটা জায়গায় থাকতে চাও তাহলে চলে আসতে হবে নীলাদ্রি বিচে সীতা নিবাস যে হোমস্টে আছে সেখানে। এবং এর জন্য এখানে থাকতে গেলে প্রত্যেক দিনের পার নাইট এর জন্য মূল্য দিতে হবে 2000 টাকা। যদিও এখানে সকালে ঘুম থেকে উঠে চা থেকে শুরু করে রাতের ডিনার কোনোটাই এখানে পাবে না, তবে এর জন্য ব্যবস্থা করে নেওয়া যাবে। আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে এবং পাশে খাবারের ব্যবস্থাও বলে দিলে করে দিতে পারে, এইরকম একটা ব্যাপার। এত কিছুর পরেও যদি কারো জায়গাটা ভালো লেগে থাকে তাহলে নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, সবাই চাইলে কল করে নিতে পারো।
আর এই পার্কটা দেখছো একদম সি বিচের সামনে পার্ক, যেখানে আমি সকাল সকাল উঠেই একদম জোড়া সাইড দেখে নিয়েছি। আর এটা হচ্ছে একদম সি বিচে ঢুকছি, একদম একদম সামনের জায়গা। হোটেল থেকে সি বিচ যাওয়ার যে রাস্তা, আমি পুরোটাই এই ব্লগটাই আর কি শেয়ার করে দিলাম। এমন বিশেষ কিছু ডিস্টেন্স না, এই যে সামনেই দেখো তোমরা দেখতে পাবে sea beach। দারুণ দারুণ একটা মানে ভালো লাগা নিয়ে যাচ্ছি এখন, ভীষণ ভালো লাগছে এখন এই মোমেন্টে। মানে যখন তোমরা আসবে তোমরাও এই ফিলটা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আর এই দিক নির্দেশের যে একটা মানে ইউনিক চিন্তা ভাবনা, এটা খুব ভালো লেগেছিল আমার দেখতেই পাচ্ছ নীলাদ্রি বিচ, এবং নীলাদ্রি বিচ থেকে কোন বিচ কতটা তার পুরো ডিস্টেন্স এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ব্রত ব্রত মামা জুতো কই বাবা, দেখি 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 দেখি, তাকাই দিকে। আরে বাস, তো বুঝতেই পারছো পৌঁছে গেছি একদম পিছনে, দেখতেই পাচ্ছ সি বিচ চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে এখন উঠেছি, হোটেল সীতা নিবাস, তাই না? ঠিক বলছি তো? তো ওর একদম পিছনেই সি, একদম সেই কারণে আর কি রুমে এসেই জাস্ট লাগেজগুলোকে রুমে রেখে একটু নিজেরা ফ্রেশ হয়ে একদম বিচের ধারে চলে এসেছি একটু মজা নিতে। কতদিন পরে সি বিচ এসি বলে কথা, এত বাজে সিকে মানে পেয়ে না এসে কি পারি। কেমন লাগছে? জয় জগন্নাথ, খুব সুন্দর। জয় জগন্নাথ, কি দারুণ, মানে পরিবেশটা এত সুন্দর। আর বাচ্চারা অলরেডি চলে গেছে, যে যাচ্ছে। এই একা একা যাবি না কিন্তু। যাই হোক, এখন সবাই হচ্ছে 6টা 6:30 বাজে। আমরা মোটামুটি ওই 5:30 থেকে 6:45 মধ্যে হোটেল, মনে হয় 6:45 হবে, এক্স্যাক্টলি মনে নেই। তো চলো আমরা এখন এনজয় করি সমুদ্রটা। জল এলো, জল এলো, পালা 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 পালা। আমরা কোথায় এসে গেছি বলতো? শিবির, সমুদ্র। সারা রাতের জার্নি ও ক্লান্তি যেন সমুদ্রের ঢেউ, গর্জন এবং হাওয়ায় সকলকে একদম রিফ্রেশ করে দিল। মানে এতটাই তরতাজা এবং প্রাণবন্ত হয়ে উঠেছি আমরা সকলে। একেই বলে প্রকৃতির জাদু। ওহ, কি যে ভালো লাগছে, কি বলবো। অনেকদিন পর আবার এরকম সি বিচ। স্নান করতে আসিনি আমরা, জলে পা ধুতেছি। अरे आ जाओ आ जाओ आ जाओ इधर। কেমন লাগছে? তোমার কেমন লাগছে বলো, আমাদের তো বিন্দাস। তো সময় এখন 7:30, আমরা জলকেলি করে অনেক মজা করেছি, হ্যাঁ না ভাবি? মধু ওই পিছনে। আমরা আগের যে গ্রুপ এসেছিলাম, যে টিম এসেছিলাম, সেই টিমই এগেন এসেছি পুরী। তো সবাই খুব মজা করেছি, একটা ফ্যামিলি এক্সট্রা এসছে। দেন যাই হোক, সমুদ্রে এতক্ষণ ছিলাম, 6:30 নাগাদ বা 6টা এরকম হবে, 6:30 গেলাম না, ওই যে 6:30 নাগাদ গেছিলাম। দেন এখন 7:30 বাজে, ঘরে যাচ্ছি, ফ্রেশ হবো, হয়ে আমরা মন্দিরে যাব আজ পুজো দিতে। তো ওর জন্যই আর কি আরও তাড়াতাড়ি করে আমরা চলে এলাম। বাবারা সব ওদিকেই আছে, তো আমরা বাচ্চাদের নিয়ে চলে এসে ওদের ফ্রেশ করে নিজেরা ফ্রেশ হয়ে রেডি হয়ে মন্দিরে যাব। কি লক্ষণ, এইটাই, চল ধুয়ে নে, পা ধুয়ে নে, জল নেই।